সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, হয়তো এই গাছটি অনেকেই বাড়িতে স্থান দেয় না, কারণ রুক্ষ সূক্ষ্ম বৃষ্টিহীন বালুকাময় অঞ্চলে এই গাছগুলো পাওয়া যায়। আমেরিকার কোনো একটা জায়গা থেকে এর সৃষ্টি হলো, আজকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আমাদের ভারতের মতো গ্রীষ্মপ্রধান এলাকাতেও কিন্তু এই গাছ স্বমহিমায় বাঁচতে পারে। গাছটির নাম অ্যাগাভে পটাটোরাম। এই অ্যাগাভে বলেই সবাই জানে। এই অ্যাগাভে পটাটোরামের আরও অনেক নাম রয়েছে, তার মধ্যে বাটারফ্লাই অ্যাগাভেটা বেশি পরিচিত নাম। শুষ্ক অঞ্চলের এই এক রঙের উদ্ভিদটি ঘন সবুজ এবং অনেকটাই মোটা মোটা যে এর পাতার মতো অংশ সেটা দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে এর গায়ে যে সাদা মতো স্পট দেখতে পাচ্ছেন যেগুলো, সেটা কিন্তু স্পট এই গাছে থাকে না। ঠিক এই যে এই পাতা যেরকম সবুজ আভ হয়ে আছে, ঠিক সেরকম থাকে। আমার ছাদের উপরে সিঁড়িঘরের উপরে একটা জলের ট্যাঙ্কি ছিল। সেই ট্যাঙ্কিতে পরিষ্কার করার সময় কিছু অ্যাসিড ব্যবহার করা হয়েছিল। সেই অ্যাসিড যুক্ত জল এর গায়ে পড়ে যাওয়ায় এই স্পটগুলো হয়েছে। আমি আশা করব আগামী 2-3 মাসের মধ্যে সেই তলার পাতাগুলো বয়স হয়ে গেলে আমি ছাড়িয়ে নেব। চলে আসব এই গাছটি কেন আমরা রাখি। এই গাছটি প্রকৃতপক্ষে শোভাবর্ধক হিসাবে আমরা রাখি, এবং গাছটির বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কিনারাতে কিন্তু কাঁটা যুক্ত আছে। দেখবেন গোলাপের মতো দেখতে মনে হচ্ছে, শোভাবর্ধককারী এই জন্যই আমি বলেছি। তবে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কিনারা বরাবর শুধু কাঁটা, এবং একেবারে শেষ প্রান্তে যে তীক্ষ্ণ কাঁটা আছে সেটা থেকে সাবধান করতে হবে। এরকম সূচের মতো একেবারে। তারপরেও এই গাছটাকে রাখি। এর একটা সুবিধা হচ্ছে গাছটি ইনডোর আউটডোর সব জায়গাতে স্বমহিমায় খাপ খাওয়াতে পারে। এই গাছটি যদি মিডিয়া বলি আমি, তো মিডিয়াটা অবশ্যই মোটা বালিযুক্ত কাঁকড় থাকে যে বালিতে, সেটা নেবেন। মাটি খুব কমই নেবেন, তার সঙ্গে সাধারণ বালি দিয়ে বসে দেবেন। এখানে কোনো কোকোপিট বা এমন কোনো কিছু দেবেন না যেটাতে মাটি হালকা করে দেয়। জল দেওয়ার ব্যাপারটা যদি বলি আমি, জল না শুকালে জল দেবেন না। জল থাকতে জল দিলে গোড়া পচে গিয়ে গাছ মরে যেতে পারে। তাই তীক্ষ্ণ রোদ যতই থাকুক না কেন, একে আপনি রোদ রাখতে পারেন। জায়গা মতো আপনি মনে করতে পারেন, যদি যারা ফ্ল্যাট বাড়িতে থাকে জানলা গার্ডেনে এটা অনায়াসে মানিয়ে নিতে পারে। রোগ পোকা একেবারে নীল, কোনো প্রকার রোগ পোকা হয় না। শেষ যে কথাটি বলবো এর প্রোপাগেশন নিয়ে। প্রোপাগেশন বলতে এর সাইড থেকে ছোট ছোট বেবি প্লান্ট তৈরি হয়। সেই বেবি প্লান্টকে আলাদা করে আপনি চারা করতে পারেন, ঠিক যেমন আমি করেছি এই গাছটি। খুব সুন্দরভাবে একটা ওয়ান টাইম গ্রোয়িং ব্যাগে আমি এটা বসেছি। একটু আর বড় হলে মোটামুটি প্রথমে বসাবেন, আমি যেটা বসেছি 4 ইঞ্চির পটে, তারপরে এটাকে মোটামুটি 8 থেকে 10 ইঞ্চির পটে বসাবেন। দেখতে খুব সুন্দর লাগবে। এখনও গাছটির সম্পূর্ণ বিকশিত হয়নি। গাছটি যখন আরও বেশি বিকশিত হবে, আরও বেশি বেবি প্লান্ট সমেত চারদিকে থাকবে, তখন আরও ভালো লাগবে। তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা ফেসবুক থেকে আমাকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন। শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।